মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। 1961 সালে ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে 1975 সালের 21শে এপ্রিল ফারাক্কা বাঁধ চালু করা হয়। বাঁধ চালুর কয়েক মাসের মধ্যেই এর ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় বাংলাদেশে। বাংলাদেশের পরিবেশের উপর ফারাক্কার বিপর্যয়কর প্রভাব বিবেচনায় নিয়ে মাওলানা ভাসানী অতি উচ্চ কণ্ঠে এর প্রতিবাদ জানান। মজলুম জননেতা মাওলানা ভাসানীর আহ্বানে 1976 সালের 16 মে ফারাক্কা অভিমুখে লং মার্চ সংগঠিত হয়েছিল। পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে এই অভিযাত্রা শুরু করা হয়। ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার জল অপসারণের মাধ্যমে পদ্মা নদীকে জলশূন্য করে ফেলার চক্রান্তের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। সে জনসভায় তিনি বলেন, ফারাক্কা সমস্যার সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে, তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে। গঙ্গা পানি ভাগাভাগি হয় যেভাবে, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি সম্পাদিত হয়। সেই চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী পানি ভাগাভাগি করে নেবে। চুক্তিতে বলা হয়েছে, নদীতে 70,000 কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি ভাগ করে নেবে। পানির পরিমাণ 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক হলে 40,000 কিউসেক পাবে বাংলাদেশ, অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে। আবার নদীর পানির প্রবাহ যদি 75,000 কিউসেক বা তার বেশি হয়, তাহলে 40,000 কিউসেক পানি পাবে ভারত, অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে। তবে কোনো কারণে যদি ফারাক্কা নদীর পানির প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে যায়, তাহলে দুই দেশ কে কি পরিমাণ পানি পাবে সেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের ক্ষতি। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের উত্তরাঞ্চল সহ বৃহৎ একটি অংশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। আগ্রাসী ভারতের একগুঁয়েমি ও অপ্রতিসুলভ আচরণের কারণে বাংলাদেশ আজ চরম ক্ষতির শিকার। এর ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ জিয়ে রয়েছে। এছাড়া ফারাক্কা বাঁধ বাংলাদেশের কৃষি, শিল্প, কারখানা সহ সবকিছুতেই মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেছে। 2015 সালের 5 সেপ্টেম্বর নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ আয়োজিত সাধারণ সভায় একটি ঘোষণাপত্র অনুমোদিত হয়। ওই ঘোষণাপত্রের একটি অংশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সমীক্ষায় উল্লেখ করে বলা হয়েছে, ফারাক্কায় বাঁধ দেওয়ার কারণে বাংলাদেশের প্রায় 93,300 কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতি বছর ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। তবে এই ক্ষতির পরিমাণ আরও বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নদী ও বিশেষজ্ঞরা জানান, 1975 থেকে 1992 পর্যন্ত ভারত কর্তৃক গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের সার্বিক ক্ষতি হয়েছে 1,08,500 কোটি টাকা। তখন থেকে আজ পর্যন্ত প্রতি বছর প্রায় 5,000 কোটি টাকার ক্ষতি হয়ে চলেছে। ভারত সরকার কখনোই তারা চুক্তি অনুযায়ী বাংলাদেশকে পানির প্রাপ্যতা বুঝিয়ে দেয়নি। আর শুষ্ক মৌসুমে পানি সংকট আরও তীব্র হচ্ছে। এতে এই অঞ্চলের মানুষের দৈনন্দিন ব্যবহার্য পানি সহ সেচের পানি নিয়ে দুর্ভোগের মাত্রা বাড়ছে। নদীর উপর প্রভাব। গঙ্গার পানি বন্টন না করায় পদ্মার উপর নির্ভরশীল অন্য 51টি নদী এই 20 বছরের মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা ও ফরিদপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া 25টি নদীর উৎসমুখ হচ্ছে পদ্মা। মধুমতি, নবগঙ্গা, কাজলা, মাথাভাঙ্গা, গড়াই, হিংসা, কুমার, সাগরখালী, কপোতাক্ষ, চন্দনা সহ পদ্মা সহ এর অসংখ্য শাখা প্রশাখা নদী প্রায় শুকিয়ে যাচ্ছে। কোনো কোনো স্থানে বালু স্থায়ী মৃত্তিকায় রূপ নেয়। পদ্মা সংযুক্ত উত্তরের বরেন্দ্র অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত মহানন্দা, আত্রাই, বারনয়, শিব, রানী ও ছোট যমুনা সহ 12টি নদী শুকিয়ে যাচ্ছে। পদ্মা নদীতে পানি স্বল্পতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধুমতি, আড়িয়ালখা, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, পশুর নদী পদ্মার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। বাংলাদেশের উপর ভারতের অন্যায্য আচরণের বিরুদ্ধে সংগঠিত জনপ্রতিরোধের সূচনা হয়েছিল ফারাক্কা অভিমুখে লং মার্চের মধ্য দিয়ে। অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে মাওলানা ভাসানী এই লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন। আজ ফারাক্কা লং মার্চের 48তম বার্ষিকী। এই 48তম বার্ষিকীতে আমরা বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে যারা যুক্ত ছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই এবং একই সাথে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলনে সকলকে যুক্ত হবার আহ্বান জানাই।